নবান্ন স্কলারশিপ তোমরা যারা 2023-24 আবেদন করেছিলে, তোমাদের এই নবান্ন স্কলারশিপ থেকে তোমরা যে 10,000 টাকা পাও, এটা কি ভোটের আগে পাবে, কি আপডেট রয়েছে তোমাদের নবান্ন স্কলারশিপের টাকা পাওয়ার, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমার সামনে তুলে ধরবো। তাই কাজে বলো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে। চলো মূল কি বিষয়টি বলা হয়েছে তোমার সামনে একের পর এক তুলে ধরছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, নবান্ন স্কলারশিপ 2023-24 10,000 টাকা ছাত্রছাত্রীরা ভোটের আগে পাবে কিনা জেনে নাও। তোমাদের জানো যে 25 তারিখে কিন্তু আমাদের এখানে ভোট আছে, পশ্চিমবঙ্গের যে দফা 5ম দফায় ভোট, সেই ভোটের আগে তোমরা কি পাবে কিনা সমস্ত বিষয়টা আজকে কিন্তু জেনে নাও বন্ধুরা। চলো কি বলা হয়েছে নবান্ন ডিপার্টমেন্ট থেকে, কি আপডেটটাই উঠে এসেছে সেটাই তোমার সঙ্গে বন্ধুরা একের পর এক তুলে ধরবো। সমস্ত বিষয়টা তোমরা একদম ধারণা ক্লিয়ার হয়ে যাবে। চলো কি বলা হয়েছে তোমরা একবার বন্ধুরা শুনে নাও, ঠিক আছে। এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় একটি স্কলারশিপ হচ্ছে নবান্ন স্কলারশিপ। তোমরা জানো পশ্চিমবঙ্গে কিন্তু জনপ্রিয় একটি স্কলারশিপ নবান্ন স্কলারশিপ, যেটা আবেদন করে ছাত্রছাত্রীরা বছরে কিন্তু 10,000 টাকা কিন্তু পেয়ে যায়, ঠিক আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই স্কলারশিপের সূচনা করেন। 2023-24 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা নবান্ন স্কলারশিপে আবেদন করেছিলে তাদের জন্য খুশির খবর, বর্তমানে নবান্ন স্কলারশিপের কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়েছে এবং ধীরে ধীরে ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা ঢুকতেও কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা জানো যে বর্তমান নবান্ন স্কলারশিপের কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়েছে এবং বর্তমানে কিন্তু অনেক স্টুডেন্টের কিন্তু ধীরে ধীরে প্রতিদিন কিন্তু কোনো না কোনো স্টুডেন্টের কিন্তু টাকা ঢুকছে, ঠিক আছে। এটাই বলা হয়েছে। এবারে কি আপডেটটা রয়েছে তোমার সামনে একের পর এক তুলে ধরছে। এক নজরে এখানটাতে তোমরা দেখতে পাচ্ছ, এক নজরে দেখে নাও নবান্ন স্কলারশিপের টাকা কবে পাবে প্রথমত। দ্বিতীয়ত তোমাদের বলছে লোকসভা ভোটের কি টাকা পাবে, লোকসভা ভোটের আগে কি টাকা পাবে, যেটা তোমাদের বললাম যে ভোটের আগে কি তোমাদের টাকা দিবে। অনেক জায়গায় ভোট হয়ে গেছে, এখনও কিছু জায়গায় পশ্চিমবঙ্গে ভোট হতে বাকি আছে। সেটাই কি বলা হয়েছে স্টুডেন্টরা, সেটাই নবান্ন স্কলারশিপের স্টুডেন্টরাকে সেটাই শোনাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ সকল ছাত্রছাত্রীরা, যে সকল ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত নবান্ন স্কলারশিপের টাকা পাওনি, এই মুহূর্তে তাদের কি করণীয় এবং তারা কবে টাকা পাবে, এই নিয়ে আজকের এই প্রতিবেদনের বিস্তারিত তোমার সঙ্গে তুলে ধরবো। চলো কি বলা হয়েছে একবার শুনে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ নবান্ন স্কলারশিপে টাকা কবে পাবে, নবান্ন স্কলারশিপের টাকা কবে পাবে সমস্ত কিছুটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। নবান্ন স্কলারশিপের টাকা কবে পাবে। 2023-24 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা নবান্ন স্কলারশিপে আবেদন করেছিল তাদের বর্তমানে স্কলারশিপের স্ট্যাটাস, তোমরা তোমাদের নবান্ন স্কলারশিপের স্ট্যাটাসটা একবার চেক করো। স্ট্যাটাসে কী রকম কী লেখা আছে বা কী রকম তথ্যটা দিয়ে আছে সেটা তোমার সামনে একদম আকারে তুলে ধরছি। স্ট্যাটাসে আন্ডার প্রসেস হয়ে রয়েছে এবং কিছু কিছু ছাত্রের প্রায় 1.5 থেকে 2 মাস অধিক সময় ধরে এই স্কলারশিপের স্ট্যাটাস আন্ডার প্রসেস, কিন্তু তারা এখনও কিন্তু টাকা পায়নি। আন্ডার প্রসেস রয়েছে কিন্তু এখনও পর্যন্ত টাকা পায়নি। কারণটা কি, তোমরা 2023-24 তোমাদের যারা নবান্ন স্কলারশিপের স্ট্যাটাস চেক করছো তো আন্ডার প্রসেস দেখাচ্ছে। কারো ছাত্র থেকে 2 থেকে 1.5 মাস, আবার কারো থেকে প্রায় 3 মাসের কাছাকাছি বা 2 মাস 2.5 মাসের কাছাকাছি কিন্তু একইভাবে কিন্তু এই আন্ডার প্রসেস রয়েছে, কিন্তু তারা এখনও টাকা পায়নি। সেক্ষেত্রে জানিয়ে রাখি, যারা এই আন্ডার প্রসেস রয়েছে 2 থেকে 2.5 মাস বা 3 মাস, তাদেরকে জানিয়ে রাখি। সেক্ষেত্রে জানিয়ে রাখি নবান্ন স্কলারশিপে ফান্ড অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, ধীরে ধীরে ছাত্রছাত্রীরা অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। তোমরা কয়েকদিনের মধ্যে টাকা পেয়ে যাবে, সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা কিন্তু কিছুদিনের মধ্যে টাকা পেয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই বন্ধুরা। কেউ টাকা পাতে বাকি থাকবে না, সবাই টাকা পেয়ে যাবে। সমস্ত বিষয় ধারণা তোমরা বুঝতে পারলে বা তোমরাকে বোঝাতে পারলাম। এবারে কি বলা হয়েছে দেখো, নবান্ন স্কলারশিপ আবেদন করলেই পাবে 10,000 টাকা, সেটা তো তোমরা জানোই। আরও একটা কি গুরুত্বপূর্ণ খবর সেটা বলে রাখি। সেক্ষেত্রে অবশ্যই জানিয়ে রাখি, স্কলারশিপের টাকা পাওয়ার পরে বিভিন্ন টেকনিক্যাল সমস্যার কারণে স্কলারশিপ পোর্টাল থেকে তোমার কাছে মেসেজ আসে না। তুমি হয়তো স্কলারশিপের টাকাটা পেয়ে গেছো, অথচ তোমার কোনো টেকনিক্যাল কারণে বলছি নবান্ন স্কলারশিপ ডিপার্টমেন্টের বন্ধুরা কিন্তু জানিয়ে দিচ্ছে তোমার কিন্তু মেসেজ কিন্তু নাও যেতে পারে কিছু টেকনিক্যাল কারণে। সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমার যদি ব্যাংকের সাথে মোবাইল নাম্বার যুক্ত না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কোনো মেসেজই পাবে না।
তোমার যদি ব্যাংকের সাথে মোবাইল নাম্বার যুক্ত না হয়ে থাকে তাহলে তুমি কোনো রকম করতেই কিন্তু মেসেজ পাবে না যে তোমার টাকাটা ঢুকেছে, সেটা কিন্তু পাবে না। তাহলে তোমরা কী করে বুঝবে যে টাকাটা পাবে? তোমাকে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে তোমার বই আপডেট করাতে হবে। সেখানে যদি তোমার টাকাটা আপডেটে আসে তাহলে জানবে যে টাকা ঢুকেছে। আর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের ফোন নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে তো তুমি মেসেজ কিন্তু পেয়ে যাবে যে তোমার 10,000 টাকাটা কিন্তু ঢুকে গেছে। ঠিক আছে, তাই অতি অবশ্যই তোমার ব্যাঙ্কটা একটু চেক করে নেবে তুমি। ঠিক আছে, এরপর বলছি তাই অবশ্যই তুমি যদি কোনো মেসেজ না পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করে নেবে। আবার দেখা যায় নবান্ন স্কলারশিপে তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হলেও তোমার কাছে স্কলারশিপের পোর্টালে থেকে কী কোনো রকম মেসেজ আসে না। কোনো রকম ক্রেডিট হয়ে গেছে তোমার কিন্তু কোনো রকম কিন্তু মেসেজও আসে না, এরকম হতে পারে বন্ধুরা। এবার বুঝতে পারলে জিনিসটা সমস্ত যে কিছু টেকনিক্যাল কারণে হয়তো সমস্যা হতে পারে, তাই কোনো রকম কিন্তু মেসেজও কিন্তু আসছে না বন্ধুরা। এরপরে তোমাদের অ্যাকাউন্টে টাকা যদি 10,000 টাকা ঢুকে এই নবান্ন স্কলারশিপে কীরকম মেসেজটা আসবে সেটা তোমার সঙ্গে শেয়ার করছি। ইওর ক্লেম SMS, ইওর ক্লেম অফ আরএস 10,000 টাকা, আধার গার্জেন্স ইজ রিলিজড ফর ক্যালকাটা, PAOI 1000 অ্যান্ড সেকেন্ডারি টু বি কারেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই নাম্বার, এরকম একটা নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে এবং নিজের ডেটটা থাকবে। এরকমটা যদি তুমি মেসেজ আছে তুমি জানবে যে আমি 10,000 টাকা এই নবান্ন স্কলারশিপ থেকে কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে বন্ধুরা, তোমরা জিনিসটা সম্পূর্ণ বুঝে নিতে পারলে। ঠিক আছে, এবারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে লোকসভা ভোটের আগে কি টাকা ঢুকবে, যেটা বা ভোটের আগে কি টাকা ঢুকবে, যেটা প্রশ্ন তোমরা অধিকাংশ স্টুডেন্টরাই করেছো বা অধিকাংশ স্টুডেন্টরাই করছো যে ভোটের আগে কি আমরা টাকাটা পাবো, আমাদের টাকা পেতে তো কেন দেরি হচ্ছে সরকারে। সেটা কি বলা হয়েছে তোমার সামনে একের পর এক সমস্ত বিষয়টা তুলে ধরছি। যেহেতু সামনে লোকসভা ভোট, কিছু জায়গায় পশ্চিমবঙ্গে অনেক জায়গায় ভোট হয়ে গেছে, নদিয়া এইরকম জায়গায় কিন্তু জেলাতে কিন্তু ভোট হয়ে গিয়েছে। আরও কিছু ভাই পশ্চিমবঙ্গের কিছু জেলায় বাকি আছে যেখানে কিন্তু একদমই কিন্তু ভোট এখনও হয়নি। এই পঞ্চম দফায় ভোট আছে 25 তারিখে, অনেক জায়গায় পশ্চিমবঙ্গে কিন্তু ভোট হতে হবে এবং হতে চলেছে বন্ধুরা, জিনিসটা বুঝলে। এবার কী বলা হয়েছে সেটা তোমার সামনে একটু শেয়ার করে দিই। যেহেতু সামনে লোকসভা ভোট, তাই সরকার চাইবে ছাত্রছাত্রীরা এই অ্যাকাউন্টে যতটা শীঘ্রই সম্ভব স্কলারশিপের টাকা ক্রেডিট করে দেওয়া। সেক্ষেত্রে অবশ্যই আশা করা যায় লোকসভা ভোটের আগে ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে নবান্ন স্কলারশিপে এই টাকাকে দিয়ে দেওয়া হবে। যেটা আপডেট এখান থেকে তুলে ধরা হয়েছে, নবান্ন স্কলারশিপের ভোটের আগে কিন্তু কোনো রকম টাকা কিন্তু বন্ধুরা ক্রেডিট হচ্ছে না। কারণটা হচ্ছে যে লোকসভা ভোট চলে এসেছে, ভোটের কারণে যে নবান্ন ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে কিন্তু অনেক অফিসারই থাকছে না, যে কারণে স্কলারশিপে কোনোতেই কিন্তু টাকা ঢুকছে না বন্ধুরা। তোমরা জিনিসটা বুঝে নিতে পারলে, কোনো কিছুতে কিন্তু টাকা ঢুকছে না, কারণ সম্পূর্ণ পোর্টাল বন্ধ রয়েছে, কোনো স্টাফ নেয়নি। তাহলে কী করে হবে? ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে না। সরকার যেহেতু ভোট নিয়ে পড়ে আছে, ভোটের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে, কিন্তু স্টুডেন্টরা যে টাকা পাচ্ছে না তারা কতটা সমস্যা এটা কিন্তু তারা কিন্তু ভাবছে না বন্ধুরা। ঠিক আছে, তাই যেহেতু আমরা এটা আশা করা যাচ্ছে মনে হচ্ছে এই মে মাসে দিবে না, হয়তো মে জুন মাস দিকে আরও ভোট শেষ হয়ে যাবে, আবারও কিন্তু টাকা দেওয়ার প্রসেস এই স্কলারশিপ থেকে আরম্ভ হবে। তাই বন্ধুরা তোমাদের এই কয়েকটা সময় 10-15টা দিন রয়েছে, এই কয়েকটা দিন তোমরা মধ্যে অপেক্ষা করতে হবে। তোমরা যারা আছে ভোট, তাই ভোট শেষ হলে তারা আবার সরকারের ডিপার্টমেন্টের থেকে আরও নবান্ন স্কলারশিপ, ওয়াইসি স্কলার সমস্ত স্কলারশিপের টাকা কিন্তু আরও ক্রেডিট করে দেওয়া হবে। জিনিসটা তোমরা বুঝে নিতে পারলে বন্ধুরা। এই ছিল আপডেট তোমার সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা তোমার একটু কোনো উপকার হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটা একটু শেয়ার করে দিবে।